খালি কলসি বাজে বেশি, আর ভরা কলসি দেখবেন নড়ে না। তারেক রহমান সাহেব ভরা কলসি। তারেক রহমান সাহেব অঘোষিত প্রধানমন্ত্রী হয়ে গেছে। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি যে শেখ হাসিনাকে আহ্বান জানিয়ে সবসময় দেশ গড়ার পরিকল্পনায় পাশে রাখতে চেয়েছেন। অনেক সময় উনি তো স্বৈরাচার ছিলেন, ওনার মাইন্ডটা ছিল অ্যারোগেন। এতটুকু বলতে পারি যে জিয়া পরিবার সবসময় একটা ইউনিক পলিটিক্স করে, যেটা দেশের স্বার্থে সবসময় কাজে লাগে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বিচার কেন্দ্র থেকে হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দিলেন, যেটা নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাজনৈতিক দলের, কিন্তু সেটা করলেন না। রাজনৈতিক নেতারা যখন করলেন না, তখন উনি চাকরিরত অবস্থায় থাকা অবস্থাতেই উনি স্বাধীনতার ঘোষণা করে দিলেন। বাংলাদেশের মানুষকে একত্রিত করলেন এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন যে সবসময় বিরোধী দলীয় নেত্রী যারা হয়েছে তাদের সাথে সৌজন্যমূলক আচরণ রেখে তাদেরকে নিয়ে দেশ করতে চেয়েছেন। হয়তো অনেক সময় পারে নাই। তারেক রহমান সাহেব অঘোষিত প্রধানমন্ত্রী হয়ে গেছে। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই যারা অপোজিশনের রাজনীতি করেছে, নির্বাচন করেছে, তাদের বাসায় এসে নিজের সাক্ষাৎ দিয়ে গেলেন এবং তাদেরকে আহ্বান করলেন যে আসেন আমরা সকলে মিলে দেশটাকে সুন্দর করি। এই দেশটা আমাদের। এদেশে রেশারেশি করতে গেলে দেশটা পিছনে পড়ে যাবে। চলেন আমরা একত্রিত হয়ে দেশটাকে ডেভেলপমেন্টে নিয়ে যাই। তো এটা বাংলাদেশের মানুষ জিয়া পরিবার কাছ থেকে এরকমেরই প্রত্যাশা করে, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটালেন তারেক রহমান। এটা আমরা উনার নেতাকর্মী হয়ে খুবই গর্বিত এবং আনন্দিত। এর আগে কখনো হয়নি। বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি যে শেখ হাসিনাকে আহ্বান জানিয়ে সবসময় দেশ গড়ার পরিকল্পনায় পাশে রাখতে চেয়েছেন। অনেক সময় উনি তো স্বৈরাচার ছিলেন, ওনার মাইন্ডটা ছিল অ্যারোগেন। কিন্তু তারেক রহমান সাহেব আহ্বান জানালেন, এটা তো নজিরবিহীন। ইনশাল্লাহ তারেক রহমান সাহেব এমন কিছু কারিশমেটিক নেতৃত্ব বিগত দিনেও দেখিয়েছে, যেটার কারণে স্বৈরাচারের পতন হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে আন্দোলন করে 90 স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব নিজে বিদ্রোহ করে পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। এটা জিয়া পরিবারের একটা স্টিম, ঐতিহ্য, সৌন্দর্য, ভালোবাসা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। খালি কলসি বাজে বেশি, আর ভরা কলসি দেখবেন নড়ে না। তারেক রহমান সাহেব ভরা কলসি। আর যারা ওই বলে না যে নতুন নতুন কিছু চাই, তারাই দেখবেন যে পুরনো ফিরে গেছে বা ওই বলা পর্যন্তই সীমাবদ্ধ। তারেক রহমান সাহেবের প্ল্যানিং হলো দেশ গড়ার পরিকল্পনা, 31 দফা বাস্তবায়ন, দেশকে একটা সুন্দর রাষ্ট্র কাঠামোতে নিয়ে যাওয়া। তো সেটার ধারাবাহিকতায় তারেক রহমান সাহেব কাজ করে যাচ্ছেন। তারেক রহমান সাহেব কথায় না, কাজে বিশ্বাসী। ধন্যবাদ।